সে অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক ঠাকুমা। তার ছিল এক নাতি নাম খোকা আর এক নাতনি নাম মুনি। ঠাকুমার স্বামী মারা গেছে অনেক দিন হলো। তার এক ছেলে, সে বনে গাছ কাটে, আর বৌমা, সে ঘরের সব কাজ সামলায়। তার নাতি নাতনির গল্প শুনতে খুব ভালোবাসে। এমন একদিন হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঠাকুমা, ও ঠাকুমা, বাইরে ঝড়টা কত ভয়ানক। আকাশে টিং টিং করে বাজ পড়ছে। ভয় পাস না, ভয় পাস না, এমন রাতেই তো রূপকথা জেগে ওঠে। রূপকথা? ও ঠাকুমা, ঝড়ের মাঝে আবার রূপকথা? হ্যাঁ রে, একদম এইরকম এক রাতে হয়েছিল এক আজব ঘটনা। অনেক অনেক বছর আগে শালবনপুরে ছিল এক বিশাল বুড়ো অশ্বত্থ গাছ। সেই গাছের গায়ে নাকি থাকতো এক বন দেবতা। তার আওয়াজ শোনা যেত, দেখা যেত না। ঝড় হলে গাছের গায়ে লেখা থাকতো, যারা ভালোবাসে তাদের রক্ষা করি, আর যারা লোভী তাদের ঘরে ঝড় বয়ে আনে। এ আবার কি? গাছে এই লেখা কে লিখলো? কে ভালো কে লোভী সেটা বুঝবো কি করে? বন দেবতা, ও বন দেবতা, আমি মুনি। আমি গল্প শুনি, কারো ক্ষতি করিনি। যদি তুমি সত্যিই থাকো তাহলে একটা এখনই পাখি নামিয়ে দাও। আর ঠিক যখন মুনি এই কথা বলল, তখন হঠাৎ রঙিন একটা পাখি ট্যাঁ ট্যাঁ শব্দ করে উড়ে এসে মুনির সামনে বসে। আর তখনই সবাই বুঝে গেল, ভালোবাসা থাকলে অসৎ রক্ষা করে। ঠাকুমা, হো ঠাকুমা, তাহলে কি এখনকার ঝড় ও বন দেবতার খেলা? হ্যাঁ রে, তবে আমরা যখন গল্প শুনি, ভালোবাসি, তখন ঝড় ভয় পায়, পালিয়ে যায়। ভয় নয়, গল্পই আমাদের জাদু।